আমরা বলি আমরা নিরামিষ, আমরা আমিষ। এই আমিষ নিরামিষ নিয়ে প্রচুর টল হয়, প্রচুর কথা হয়। গোবিন্দকে পেতে গেলে আমিষ নিরামিষটা ম্যাটার করে না, ম্যাটার করে গোবিন্দকে পেতে গেলে অন্তরের শুদ্ধতা, অন্তরের ভক্তি, অন্তরের মধ্যে প্রেম জাগানো। আমার অন্তরে প্রেম নেই, আমার অন্তরে ভক্তি নেই, আমার দু নয়ন কাঁদে না কৃষ্ণ বলে, আমি ভগবানের চরণে নিজেকে অর্পণ করতে পারিনি। যতই আমি তুলসীর মালা গলায় পরি, যতই তিলক ধারণ করি না কেন, কখনো গোবিন্দ কৃপা আমার হবে না। নিতাই গৌর হরি বল। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে আমরা জানব যে এই সংসারের মাঝে থেকেও, এই সংসার ধর্ম করেও, এই সংসারের বৈভব অর্জন করেও, সমস্ত সুখ ভোগ করেও কি করে ঈশ্বর কৃপা লাভ করা যায়, কি করলে এই সংসারে থেকে কি করলে আমরা সেই ঈশ্বরের কৃপা পাব, এই জিনিসটার, এই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব। দেখুন, আমাদের ভাগবত শাস্ত্র, বাবা কোনো কথা বলা যাবে না, সাইড টক করা যাবে না, সবাই মৌনব্রত হয়ে শুনতে হবে। আমাদের ভাগবত শাস্ত্র বলছে যে সংসার ধর্ম করেও ঈশ্বরকে লাভ করা যায়। কারণ এই কলির জীবে এই সংসার ধর্ম ছাড়া অন্য কোনো কিছু নেই। এই কলির জীব এই সংসারে থেকেই গোবিন্দকে উদ্ধার হবে গোবিন্দের মাধ্যমে। তদুপরি আমাদের এই যে ভাগবত, এই শিক্ষাগুলো অনবরত আমাদেরকে দিয়ে গেছেন। দেখুন, গোবিন্দ এই সংসার, এই কলির জীব আমাদের, আমরা এখন ঘোর কলিকালে বাস করছি, এটা কলিকাল। এই কলির জীব উদ্ধার হবে একমাত্র গোবিন্দ নাম করে, এবং সেটা সংসারে থেকেই করা যায়। কিভাবে? আমরা সকলেই জানি সংসার যাতনাময়, সংসার কষ্টের, সংসারের এই সুখ ঐশ্বর্য বৈভব এগুলো ভোগ করে কখনো গোবিন্দ কৃপা হয় না, বা গোবিন্দকে আমরা পাবো না, এটা আমরা অনেকেই মনে করি। কিন্তু আসলে আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। আমরা এখনো ভুলের রাজ্যে বাস করছি, ভুলের সমাজে বাস করছি। এই যে সংসার, এই সংসারটা কার সৃষ্টি বাবা? এই সংসারটা স্বয়ং গোবিন্দের সৃষ্টি। তাহলে এই জড়া জগৎটা যদি গোবিন্দের সৃষ্টি হয়, তাহলে গোবিন্দ আমাদেরকে সৃষ্টি করেছেন। গোবিন্দ যদি আমাদেরকে সৃষ্টি করেন, এই সংসারও গোবিন্দ সৃষ্টি করেছেন, তাহলে আমি তারই সৃষ্টিতে থেকে তাকে কেন পাব না? আমাদের চারটা ধর্ম আছে বাবা: গার্হস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস। এই চারটে আছে। কি? গার্হস্থ আছে, বানপ্রস্থ আছে,
ব্রহ্মচর্য আছে আর সন্ন্যাস আছে। এখানে যারা উপস্থিত আছেন আমরা প্রত্যেকেই কিন্তু গার্হস্থ্য ধর্মের অনুসারী, মানে গৃহে থেকে ঈশ্বর সাধনা করা। আমরা প্রত্যেকেই গার্হস্থ্য ধর্মের অনুসারী। গার্হস্থ্যর পরে হচ্ছে বানপ্রস্থ। এই যে বানপ্রস্থ, যখন গার্হস্থ্য ধর্ম থেকে আমি চিন্তা করব যে আমি ঈশ্বরকে পাবো, তখন আমাকে বনে যেতে হবে। বনে গিয়ে একটা পণ্যকুটির নির্মাণ করে সেখানে রাত্র বিবাহিত করতে হবে। অতিবাহিত করতে করতে একটা পর্যায়ে যাওয়ার পরে সেখান থেকে আমাকে নিতে হবে ব্রহ্মচর্য। সে ব্রহ্মচর্য পালন করতে করতে একটা পর্যায়ে আমি নেব কি? সন্ন্যাস। সেগুলো সত্যতে হয়েছে, দাপরে হয়েছে, ত্রেতায় হয়েছে, কলি যুগের প্রারম্ভেও সেই জিনিসটা ছিল। যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতার রূপে এসেছিলেন, কলির যুগ অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন যখন এই জীবকে উদ্ধারিতে, তাহলে তিনিও কিন্তু সংসারী ছিলেন। তিনিও কিন্তু সংসারী ছিলেন। পরে আস্তে আস্তে তিনি সন্ন্যাসে দীক্ষিত হলেন। দেখুন, আমরা যদি বেশি দূরে না যাই, একটু কাছাকাছির মধ্যে থাকি বোঝার সহজার্থে, তাহলে আপনারা অনেকেই আমাদের ওখান থেকে দীক্ষা নিয়েছেন, আমার পাগলের পরিবার থেকে দীক্ষা নিয়েছেন না? অনেকেই নিয়েছেন। এখানে 95% মানুষ নিয়েছেন। আমার পাগল কি সন্ন্যাসী ছিলেন? শ্রী জগদীশ পরমহংসদেব ফটিক সাধু উনি কি সন্ন্যাসী ছিলেন? না, উনি কিন্তু গৃহী ছিলেন। উনি ঘরে থেকে গোবিন্দ কৃপা লাভ করেছিলেন, সংসার করেছেন। ওনার স্ত্রী ছিল, পুত্র ছিল, নাতি নাতকুর ছিল। তারই পরম্পরায় পঞ্চম পুরুষ হচ্ছি আমি। তাহলে তিনি কি বাবা সংসার করেননি? তার কি গোবিন্দ কৃপা হয়নি? কি করে হলো? কি করে হলো তার সেই গোবিন্দ কৃপা? দেখুন, 1293 সালের মাঘী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন আমার পাগল শ্রী জগদীশ পরমহংসদেব ফটিক সাধু। এই যে 1293 সনে মাঘী পূর্ণিমায় সোমবারে জন্মগ্রহণ করেছিলেন আমার পাগল। জন্মের সময় তার শরীরে ছিল দিব্য জ্যোতি, দিব্য আলো, দিব্য রূপ। তিনি তখন থেকেই বোঝার বয়স থেকেই হরিনামে মত্ত থাকতেন, কৃষ্ণ নামে মত্ত থাকতেন। 18 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভ করার পরে 12 বছর পর্যন্ত তিনি কোনো কথা বলেনি, মুখ বন্ধ ছিল, বোবা হয়েছিলেন। ওটা কি ছিল জানো বাবা? মৌনব্রত। এই 12 বছর পরে গিয়ে উনি মুখ দিয়ে যেটা বলতেন সেটাই হতো, তাই নাম হয়েছিল বাক্য সিদ্ধ মহাপুরুষ। মুখ দিয়ে যেটা বলতো সেটাই হতো, তাই কি ছিল? বাক্য সিদ্ধ মহাপুরুষ। উনি যখন যে দেবতাকে ডাকতেন তখন সেই দেবতা সেখানে এসে হাজির হতেন। তাহলে উনি তো সংসারী ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল। ওনার স্ত্রী তিনিও একজন আধ্যাত্মিক সাধকের কন্যা ছিলেন। তাহলে উনিও সংসারী ছিলেন, ওনারও পুত্র ছিল, উনিও কিন্তু গোবিন্দ কৃপা লাভ করেছেন। কি বাবা করেছেন না? ছোট্ট একটা ঘটনা বলি। আমার দাদু গুরু মানিক গোসাই, আপনাদের অনেকেরই গুরুদেব। ওনার বয়স যখন 10 থেকে 12 বছর হবে,
উনি একদিন মনে মনে বাঞ্ছা করে যে কৃষ্ণের হাতের বাঁশি বাজাবে। এবার আমার ওই ধামে যারা যারা গিয়েছেন, আমার পাগলের ধামে, তারা দেখবেন আমার ওখানে কিন্তু পাগলের বিগ্রহের পাশাপাশি রাধা গোবিন্দের বিগ্রহ আছে, এবং সেটা মাটির বিগ্রহ। তো ওই মাটির বিগ্রহ থাকা অবস্থায় নাতির ইচ্ছে হয়েছে মাটির বাঁশি বাজাবে। আমার পাগল শ্রী জগদীশ পরমহংসদেব ফটিক সাধু তিনি নাতির হাত ধরে নিয়ে গেছেন মন্দিরে। গিয়ে মন্দিরের পূজারীকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে মাটির বাঁশিটা এনে দিয়েছেন। এনে দিয়ে আমার দাদুগুরু মানিক গোসাইকে বলছেন, এই নে ধর বাজা। এবার আমার দাদুগুরু মানিক গোসাই সে কৃষ্ণের মতো এভাবে মাটির বাঁশি ধরে বাঁশি বাজাচ্ছেন। বাবা, মাটির বাঁশি কি কোনোদিন বাজে বাবা? সে বাঁশিতে অটোমেটিক বাঁশি বাজতে শুরু করেছেন। সেখানে বাঁশির সুরে রাধা গোবিন্দ স্বয়ং হাজির হয়েছেন, এবং রাধা গোবিন্দর সাথে একই সাথে আমার পাগল দাদু নাতি একই সাথে নৃত্য করছেন। নিতাই গৌর হরিবল। ও বাবা, দেখেন কি সাধনার জোর, কি সাধনার ফল। এমন সাধনা উনি করেছেন, এমন সাধনার তেজ ওনার, যে রাধা গোবিন্দ ওখানে স্বয়ং চলে এসেছেন, এবং একই সাথে দাদু নাচছে, নাতি নাচছে, আবার রাধা গোবিন্দ নাচছে। কি প্রেম বাবা! ওনার এক শিষ্য ছিল, নাম ছিল রসরাজ দেবনাথ। তাকে বলছে, তার একদিন ইচ্ছে হয় তিনি তীর্থ ভ্রমণে যাবেন। তো পাগল বসা, এসে পাগলের পা দুটো ধরে বলছে, বাবা আমার তো মনে বড় সাজ জাগে, আমি তো তীর্থ ভ্রমণ করতে যাব। এবার গুরু আজ্ঞা ব্যতীত তো সেটা হয় না, তুমি আমাকে একটু কৃপা করে অনুমতি দাও, আমি একটু তীর্থ ভ্রমণ করে আসি। জানি তাই। এখন পাগল বলছে, ঠিক আছে তীর্থ ভ্রমণ করতে যাবি? আচ্ছা, তাহলে তার আগে এক কাজ কর, আমার ওই যে পুকুরটা দেখছিস, ওই পুকুরটায় ডুব দিয়ে আয়। যারা আমার পাগলের আঙিনায় গিয়েছেন, একটা পুকুর দেখেছেন না? আমার ওই পুকুরের কিন্তু একটা মাহাত্ম্য আছে বাবা। ওই পুকুরে কিন্তু 12টা তীর্থের জল রয়েছে, এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিবের 12টা রূপ ওই পুকুরের মধ্যে দণ্ডায়মান। 12টা তীর্থের জল ওখানে স্থাপিত করা। এবার উনি যখন ওই পুকুরে ডুব দিয়েছে, টানা 45 মিনিটের মধ্যে আর ওঠে না। যখন না ওঠে, তখন আমার পাগলের আর এক শিষ্য ছিল, নাম ছিল হিরণ্য সাধু। তাকে বলছে, এই হিরণ্য, কি পুকুরের মধ্যে নেমে দেখতো রসরস কি আছে কি না। 45 মিনিট হয়ে গেছে, এখনো জল থেকে ওঠে না। ও বাবা, আমরা কেউ 1 মিনিট থাকতে পারবো নাকি জলের মধ্যে? কি মায়েরা পারবো? এবার হিরণ্য সাধু নেমে দেখে রসরাজ দেবনাথ যোগ ধ্যানে এরকম জলের মধ্যে বসে আছে। গিয়ে যখন নাড়া দিয়েছে, ধ্যান ভেঙে গেছে। ভেঙে গিয়ার পরে উনি জল থেকে উঠে দৌড়ে পাগলের মতো হয়ে গিয়ে উন্মাদ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। গিয়ে পাগলের চরণ ধরেছেন, চরণ ধরে কান্না করছেন। আমার পাগলের চরণ আর ছাড়ে না। তখন আমার পাগল বলছে, কিরে তুই কান্না করছিস কেন, কি হয়েছে? বলছে, বাবা এই পুকুরের মধ্যেই তো তুমি আমাকে 12টা তীর্থ আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখিয়ে দিয়েছো, আমার তো আর তীর্থ ভ্রমণের দরকার নেই। দেখুন কি ভক্তি গুরুর প্রতি। গুরু আদেশ দিয়েছে, আদেশ পালন করতে গিয়ে তিনি তীর্থ দর্শন করে এসেছেন। আমরা কিন্তু কেউ কখনো গুরুর আদেশ পালন করি না। করি বাবা? করি না। একদিন হিরণ্য সাধুকে বলছে, এই হিরণ্য, তুই কি শিব দর্শন করেছিস কখনো? বলছে না। বলে, তাহলে আজকে শিব দর্শন করবি? বলে, বাবা তুমি যদি কৃপা করো তাহলে করব।
বলে তাহলে ভয় পাবি না তো, শিব দর্শন করবি? বলে না বাবা, ভয় পাবো না। ঠিক 2 মিনিটের মধ্যে ওখানে স্বয়ং ভোলানাথ এসে আবির্ভাব হয়েছে। যখন হিরণ্য সাধু প্রণাম করতে গেছেন, ভোলানাথ অন্তর ধ্যান হয়ে গেছেন। কি পরিমাণ সাধনা করেছেন যে ভোলানাথকে ওইখানে হাজির করতে পেরেছেন বাবা। কই ভক্তি মার্গে তো আমরা যেতে পারি নাই। ও বাবা, কখনো শুনেছেন নাকি মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়, মাটির মূর্তিতে হৃদয় স্পন্দন করে? কখনো শুনেছেন কি বাবা? শুনেছেন? মায়েরা শুনেছেন? এই যে আমাদের বুকের মধ্যে একটা হার্ট আছে না, হার্ট, এই হার্ট এই যে এরকম এরকম করে না, মাটির মূর্তিতে কখনো এরকম এরকম করে? আমার বাড়ির পাশেই মজুমদার বাড়ি। আমার বাড়িতে ঢুকতেই, পাগলের বাড়িতে ঢুকতেই মজুমদার বাড়ি। সেই বাড়িতে কালী পুজো হয়, এখনো হয়। তো ওই বাড়ির যিনি কর্ণধার, উনি পাগলকে গিয়ে বলছেন, পাগল তুমি আমার এখানে এবার কালী পুজো করবে। এবার পাগল বলছে, বাবারে আমি তো পুজো করি না, পুজো করে আমার ছোট ভাই, আমি তো পুজো টুজো করি না। বলে না, তোমার এবার পুজো করতে হবে। তাই পাগলকে অনেক অনুরোধ করার পরে পাগল বলেছেন, ঠিক আছে আমি করব, আমি পুজো করব। যখন পুজো করতে গিয়েছেন, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, কালী পুজো কিন্তু নিশিরাত্রে হয়। রাত 12টার পরে কালী পুজো করতে হয়, 12টায়। তার আগে কখনো শক্তি পুজো হয় না বাবা। এবার যখন কালী পুজো করতে গিয়েছে, পুজোর অনেকগুলো নিয়ম থাকে, সেই নিয়মগুলো পার করতে করতে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান যখন করেছেন, তখন বলছেন সে বাড়ির কর্তাকে ডাক দিয়ে যে মা চলে এসেছে। এখন সে, তার আত্মীয় স্বজন সবাই অবাক পানে চেয়ে রয়েছেন, কি বলে মাটির মূর্তিতে মা চলে এসেছে মানে? উনি এসে বলছে, বাবা আমার তো চর্মচক্ষু, আমি তো মাকে দেখি না বাবা। বলছে, তুই এদিকে আয়, আমাকে ধর, আমাকে স্পর্শ করে মায়ের হৃদয়ে মাঝে হাত রাখ। যখন পাগলকে স্পর্শ করে আমার মায়ের হৃদয়ে মাঝে হাত রেখেছেন, তখন দেখছেন ওই মাটির মূর্তির মধ্যে হৃদয় স্পন্দন হচ্ছে। নিতাই গৌর হরি বল। এই যে মাটির মূর্তিতে হৃদয় স্পন্দন হচ্ছে বাবা, উনি দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পুজো হতে হতে ভোর হয়ে গেছে। সকালবেলা যখন ওনাকে সবাই জ্ঞান এসেছে, জিজ্ঞেস করেছে, উনি আর কিছু বলতে পারে না। ওনার নাম ছিল রামেশ্বর মজুমদার। আমার বাড়িতে যেতেই সবাই জিজ্ঞেস করছে, দাদা কি হয়েছিল, রামেশ্বর বাবু কি হয়েছিল? উনি আর বলতে পারে না কাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল। তাহলে সংসারে থেকে গোবিন্দকে পাওয়া যায় না, সংসারে থেকে মা কালীকে পাওয়া যায় না, এই কথাটা কি ভুল প্রমাণিত হলো কি হলো না বাবা? ঈশ্বরকে পেতে গেলে আপনি সংসারী হন বা সন্ন্যাসী হন, যাই হন না কেন, যদি আপনার মনে ভক্তি না থাকে, আপনার মনে যদি সেই আত্মনিবেদন না থাকে, আপনি যাই করেন না কেন, কখনো গোবিন্দ আপনাকে দর্শন দেবে না। আমরা ইদানিং আর একটা কথা বলি, যারা মাছ মাংস খায়, যারা আমিষ আহার করে, তাদের কখনো গোবিন্দ কৃপা হয় না। তাদের মুখ থেকে হরি কথা শোনা ঠিক নয়, এরকম আমরা বলি বাবা, বলি না? আচ্ছা,
তাহলে এখন সেক্ষেত্রে আর একটা কথা বলি, দেখেন, আপনারা সাধক বামাখ্যাপার নাম শুনেছেন? তারাপীঠের সাধক স্বয়ং বামাখ্যাপা শুনেছেন বাবা? সেই সাধক বামাখ্যাপা কিন্তু মাছ আহারী ছিলেন, এবং আমার মা কালীকে কিন্তু এখনও তারাপীঠের মন্দিরে মাছের ভোগ দেয়া হয়, মা কিন্তু মাছের ভোগ গ্রহণ করেন। তাহলে আমার বামাখ্যাপা তো মাছ খেতেন, তিনি কি মা কালীর দর্শন পান নাই? তিনি কিন্তু মাকে খাইয়ে দিয়েছেন নিজের হাতে, মা খেতে চায়নি, সে পাথরের মূর্তিতে ঠাস করে চর মেরেছিল, এ মা তুই খাবি না কেন? আমি আসছি না তোর সন্তান, আমি তোর সন্তান, তুই জগৎজননী, আমি তোকে খাওয়াতে এসেছি, তুই কেন খাবি না? সেই পাথরের মূর্তি বেয়ে কিন্তু দর দর করে জল পড়েছিল, আমার মা কেঁদেছিল সন্তানের মার খেয়ে। সেই পাথরের মূর্তি হা করে খাবার খেয়েছিল বাবা। আমাদের সবার পরিচিত ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও কিন্তু মাছ আহারী ছিলেন, তিনিও মাকে মাছ দিতেন। তাহলে তিনি কি মার কৃপা পাননি বাবা? সাধক বামাখ্যাপা মার কৃপা পাননি? আমার পাগল জগদীশ পরমহংসদেব, তিনিও মাছ আহারী ছিলেন, তিনি কি গোবিন্দ কৃপা পাননি? কি করে পেলেন? তাদের ভিতরে সেই আত্মশুদ্ধি ছিল, সেই জ্ঞান ছিল, সেই প্রেম ছিল। কিন্তু আমরা এখন নিরামিষাশী হয়েছি, আমাদের ভিতরে হিংসা ভর্তি। বাবা, মাছ মাংস বাদ দিলে কেউ নিরামিষ নয়, কিন্তু আপনি মাছ মাংস বাদ দিয়ে দেবেন, গোবিন্দকে পাবেন, এটা ভুল কথা বাবা। আপনি এখানে যদি কেউ নিরামিষাশী বাবারা থেকে থাকেন, আপনারা এখনও কিন্তু আমিষ আহার করছেন। এবার বলেন বাবা, কি করে করছি? সবচেয়ে বড় আমিষ কি জানেন? সবচেয়ে বড় আমিষ হচ্ছে এই সংসারের প্রতি আসক্তি, অর্থ সম্পদের উপর আসক্তি, এটা হচ্ছে সবচেয়ে বড় আমিষ। আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিলেন, কিন্তু আপনি এই যে ওই বৈভব ছাড়তে পারছেন না। আপনি এখানে, আমার এইখানে 100 বিঘে জমি আছে, এই জমির লোভ ছাড়তে পারছেন না, আপনি কিন্তু বাবা নিরামিষাশী হতে পারেন নাই। আপনার শরীরে ছোট ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপুকে আপনি দমন করতে পারেননি, আপনি কিন্তু নিরামিষাশী না বাবা। বাবা, আমার কথা রাগ হওয়া যাবে না, রাধে রাধে। কথাগুলো চিন্তা করে দেখবেন। এই যে এখানে ইউটিউব চলছে, ভিডিও চলছে, এই ভিডিওটা, আমি যে কথাটা বলছি, এটা কিন্তু ইউটিউবে যাবে বাবা। দেখুন, আমার শরীর ষড়রিপুর বয়স, যখন আমার শরীর ষড়রিপুর বয়স, আমি যখন গৃহে রয়েছি, স্ত্রীর কাছে গেলে আমার কি কাম ভাব জাগে না বাবা? আমাকে একজনে গালাগালি করলে আমার কি ক্রোধ হয় না বাবা? আমার সন্তানটা অনাহারী আছে, ওকে আমার খাওয়াতে হবে, আমার মোহ নেই বাবা? আমি ব্যবসা করি, আমার 1 টাকার জিনিস 1.5 টাকা বিক্রি করতে হবে, 50 পয়সা লাভ করতে হবে, এই লোভটা আমার আছে না বাবা? হ্যাঁ, তাহলে এগুলো যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে আমরা কি করে নিরামিষাশী হলাম বাবা? আমরা বলি আমরা নিরামিষ, আমরা আমিষ, এই আমিষ নিরামিষ নিয়ে প্রচুর টল হয়, প্রচুর কথা হয়। গোবিন্দকে পেতে গেলে আমিষ নিরামিষটা ম্যাটার করে না, ম্যাটার করে গোবিন্দকে পেতে গেলে অন্তরের শুদ্ধতা, অন্তরের ভক্তি, অন্তরের মধ্যে প্রেম জাগানো। আমার অন্তরে প্রেম নেই, আমার অন্তরে ভক্তি নেই, আমার 2 নয়ন কাঁদে না কৃষ্ণ বলে, আমি ভগবানের চরণে নিজেকে অর্পণ করতে পারিনি। যতই আমি তুলসীর মালা গলায় পরি, যতই তিলক ধারণ করি না কেন, কখনো গোবিন্দ কৃপা আমার হবে না। নিতাই গৌর হরি বল। গোবিন্দ কৃপা পেতে গেলে আগে অন্তরে শুদ্ধতা আনতে হবে। যেমন আমার পাগল এনেছিলেন, না হলে তো তিনি গোবিন্দকে পেতেন না। পেতেন বাবা? আমার পাগল তো কম লীলা করেনি, বহুত লীলা করেছেন, অসংখ্য লীলা মাধুরী রয়েছে তার। তিনি সশরীরে বিরাজ করতে পারতেন।
গণেশ পাগল যখন দেহ রাখে, আমার পাগলকে তার এক শিষ্য বাসার মধ্যে আটকে রেখেছে। বাবা বহুত দিন পরে তোমারে পেয়েছি, আজকে আর ছাড়ব না। ঘরে তালা বন্ধ করে রেখে উনি বাজার করতে গেছে। এসে তালা খুলে দেখে আমার পাগল কান্না করে। হলো বাবা কি হয়েছে, তুমি কান্না করো কেন? বলে আমার গণেশ নাই রে, আমি আমার গণেশকে মাটি দিয়ে আসলাম। বলে কি বলে গণেশ নেই? বলে গণেশ তো বৃন্দাবনে চলে গেছে। ওনার মনের মধ্যে আকিঞ্চন জাগে, যে কথা বলল কি আমি একটু খোঁজ নিয়ে দেখি তো। ওনারা তো আমি ঘরে তালা বন্ধ করে রেখে গেছি, তাহলে উনি কি করে কদম বাড়ি গিয়ে গণেশ পাগলকে মাটি দিয়ে আসে? আশ্চর্য ব্যাপার না বাবা? যখন উনি লোক পাঠালেন গণেশ পাগলের ওখানে, গিয়ে জানতে পারলেন যে হ্যাঁ, পাগল নিজে এসে গণেশ পাগলকে তার ঘর থেকে বের করে নিজের হাতে সমাধিস্থ করে গেছেন। তাহলে বাবা মহাপুরুষ যারা, এই যুগ অবতার যারা, তারা সশরীরে বিরাজ করে। ওনার আর এক ভক্তের ইচ্ছা হয়, বহুত দিন পরে বাবা তোমাকে পেয়েছি, আজকে তোমাকে না খাইয়ে ছাড়বো না। ওনাকে রুমে রেখে আর এক ভক্তদের, ওনার সাথে যত ভক্তরা গিয়েছে তাদেরকে আর একটা ঘরের মধ্যে রেখে উনি বাজার করতে গেছেন। এসে কি দেখেন আমার পাগল সেই ঘরে নাই। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? খুঁজে দেখে কলাগাছিয়ায় বিন্দু হালদার আছে, আমার পাগলের শিষ্য, যার উপলক্ষে এখানে আজ দুদিনে যে হরি কথা হচ্ছে। সে বিন্দু হালদারের বাড়িতে আমার পাগল জগদীশ স্বয়ং বসা। কেন গিয়েছিল? ঘরের মধ্যে আটকে রেখে গিয়েছিল, বাবা তোমার আজকে পাইছি, যাইতে দেবো না। কিন্তু ওর ভিতরে তো অহংকার ছিল। অহংকারের বাড়িতে কিন্তু আমার পাগল আহার গ্রহণ করেনি। এই যে ওরাকান্দি, যে কামনা সাগরে আপনারা যান, স্নান করেন, এই কামনা সাগর কিন্তু আমার পাগলের কাটা, জানেন? অশ্বিনী গোসাই তার একটা গানে বলে গেছেন, জগদীশ গুণনিধি কাটিল কামনা নদী। এই কামনা নদী কিন্তু আমার পাগল এক রাত্রের মধ্যে কেটেছিলেন ওরাকান্দিতে, যে কামনা সাগরে আপনারা স্নান করেন। বাবা গোবিন্দ কৃপা পেতে গেলে, আমার পাগলের কৃপা পেতে গেলে, জগদীশ গোসাইয়ের কৃপা পেতে গেলে বেশি দূরে যেতে হয় না। আমরা যদি দু নয়ন ভরে কাঁদি, মন থেকে ভক্তি আনি, অন্তরে প্রেম আনি, তাহলে তিনি স্বয়ং দেখা দেবেন। তিনি এখনও বর্তমান, এখনও তিনি অনেক ভক্তের ডাকে সাড়া দেন, অনেক ভক্তকে দেখা দেন, অনেক ভক্তকে উদ্ধার করেন। দেখুন রিসেন্টলির একটা কথা বলি, কিছুদিন আগে এক মুসলমান ভক্ত এসেছেন, তার স্ত্রীকে একটু সমস্যা আছে, তাকে স্বপ্ন দেখিয়েছে, তুই আমার ওখানে যা, গিয়ে আমার পুকুর থেকে স্নান করে আয়, আর ওই পুকুরের জল নিয়ে আয়, তোর স্ত্রী ভালো হয়ে যাবে। এই যে বাবা 10 দিন আগের ঘটনা, এক মুসলমান ভক্ত বাড়ি মাদারীপুরের ওই দিকে এসেছেন, আমার মোবাইল নম্বর ওখান থেকে নিয়ে আমাকে ফোন করেছেন, আমি গেলাম। উনি বলছেন আর অঝর ধারায় কান্না করছেন, বাবা বহুত ডাক্তার, বহুত কবিরাজ, বহুত কিছু দেখিয়েছি, কিন্তু গতকালকে রাত্রে বাবা স্বপ্ন দেখিয়েছেন, আমি ছুটে এসেছি, বাবা আপনি আশীর্বাদ করেন। বাবা আমি তো আশীর্বাদ করার কেউ না, ওনার কৃপা ছিল তাই আমি এই পরিবারে এসেছি, ওনার কৃপা না থাকলে আসতে পারতাম না। তাই বাবা তুমি ওনার কাছেই বলে যাও। আমার পাগল এত 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 মায়াবী, এত মধুর, যদি অন্তরে কেউ তাকে ডাকে, তাকে কখনো সে ফিরায় না বাবা। আমরা অন্তরে ভক্তি নেই, অন্তরের মধ্যে প্রেম নেই, আমরা পরনিন্দা পরচর্চা করছি। পরে এর জন্য কি করে তার ক্ষতি করব সেই চিন্তা করছি, একজনের ভালো আর একজন সহ্য করতে পারছি না, তাহলে আমাদের গোবিন্দ কৃপা কি করে হবে বাবা? তাই আসুন আমরা সকলে একবার
সেই পরম পুরুষ, সে বাক্যসিদ্ধ মহাপুরুষ শ্রী জগদীশের শ্রী চরণে প্রণতি জানাই। যত অন্যায় যত অপরাধ যা করেছি পাগল তুমি ক্ষমা করো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া তো কেউ নাই। পারের কাণ্ডারি তো তুমি, তুমি আমার বুকে এসো হে দীন দয়াল, তুমি আমার বুকে এসো, আমাকে উদ্ধার করো। দীন দয়াল হে জগদীশ, প্রণাম লহ এসো বুকে। পরম পিতা বিশ্ববিধাতা হে কুলমালি জগতে, দীন দয়াল হে জগদীশ, প্রণাম লহ এসো। বিশ্ববিধাতা হে কুলমালি জগতে, দীন দয়াল হে জগদীশ, প্রণাম লহ এসো। পাইয়া তোমার প্রেম ভালোবাসা, আশাহীন প্রাণে জাগে নব আশা। পাইয়া তোমার প্রেম ভালোবাসা, আশাহীন প্রাণে জাগে নব আশা। তৃষিত হৃদয় হলো মধুময়, তৃষিত হৃদয় হলো মধুময়। জাগিল চেতনা অবশ্য প্রাণ, দীন দয়াল হে জগদীশ, প্রণাম এসো। দীন দয়াল হে জগদীশ, প্রণাম লহ এসো। প্রার্থনা করুন যে
পাগল, যত অন্যায় যত অপরাধ যা করেছি এ জীবনে সমস্ত কিছু ক্ষমা করে দাও তুমি, কারণ তুমি ছাড়া আমার এই জগতে বান্ধব তো আর কেউ নাই। বিপথে চলিলে অমনি ফেরা, ভুল করি তবু বুকে টেনে লাও। বিপথে চলিলে অমনি ফেরা, ভুল করি তবু বুকে টেনে লাও। অকুলে চলিলে ও দেবতা, অকুলে পড়িলে ও দেবতা, হে কান্ডারি ভব সাগরে দীন দয়া, হে জগতী প্রণাম লহ এসব। দীন দয়া হে জগতী প্রণাম লহ এসবকে। দীন দয়া হে জগতী তুমি প্রণাম লহ এসবকে। আজি অন্তরে যদি আমার পাগল জগদীশকে ধারণ করতে না পারি, অন্তরে যদি জগদীশ জগদীশ বলে একবার না কাঁদে, এ দু নয়ন দিয়ে যদি জল না ঝরে, তাহলে সে জীবন সে পথের কোনো মানে নেই বাবা। আমাদের গোবিন্দ কৃপা গোবিন্দ দর্শন এমনি এমনি হবে না বাবা। আমাদের অন্তর থেকে এগুলোকে আগে বাদ দিতে হবে। গোবিন্দ প্রেমে মজতে হবে, কৃষ্ণ প্রেমে মজতে হবে। এই ধরাধামে জগতে আমার বান্ধব আর কেহ নেই বাবা। এই মায়ার ভুবনে আমার একমাত্র পারের কাণ্ডারি হচ্ছেন সেই গোবিন্দ, আর সেই গোবিন্দের কাছে পৌঁছানোর কাণ্ডারি হচ্ছে আমার পাগল শ্রী জগদীশ। কত লীলা কত মাধুর্য তিনি করেছেন, কত ভক্ত সঙ্গ তিনি করেছেন, কত ভক্ত প্রেম তিনি দিয়েছেন। কি মধুর বৃন্দাবন তিনি মিলিয়ে গিয়েছেন। মাঘী পূর্ণিমায় 7 দিন ব্যাপী তার নিজ ধামে তার জন্মতিথি পালন হয়। কি বড় করে হয় কি বাবা, তাই না? কত ভক্ত আসে সেখানে, লক্ষ লক্ষ ভক্ত আসে। এ কি আপনার আমার জন্য আসে বাবা? না, আসে তার জন্য। কেন? কারণ কত লীলা তিনি করেছেন, এখনো কত ভক্তদের তিনি উদ্ধার করে চলেছেন। সেই প্রেমে আর ভক্তরা থাকতে পারে না, সবাই একটা দিন ছুটে চলে আসে। দেখুন, আমি তার পরিবারে এসেছি হয়তো বহু পুণ্যের ফলে, কিন্তু আমি কখনো কিন্তু জগদীশ জগদীশ বলে আমার হৃদয়ে কাঁদে না বাবা। কেন জানেন? কারণ আমি একজন পাপী। আমি একজন পাপী। আমি পাপী বলে আমার মন কিন্তু জগদীশ বলে কাঁদে না। এই মানবকুলে আর আসবো কিনা বাবা জানি না, আর কখনো মানবকুলে আমার জন্ম হবে কি না তাও জানি না। কারণ 84 লক্ষ জন্ম করিয়া ভ্রমণ, তার উপরে পেশ মনে সাধের মানব জনম। এ জন্ম একবার চলে গেলে আর পাবো কিনা বাবা আমার আর জানা নাই।
আমি এখনো গোবিন্দ প্রেম কিন্তু লাভ করতে পারি নাই। আমি একজন অভাগা, বারবার ছুটে আসি আপনাদের মতো এই মহতী সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবার আশা, এই মধুর ভক্ত সঙ্গ করার আশায়। বাবা, এই মধুর ভক্ত সঙ্গ, এই ভক্তের চরণ ধুলি, এ যে কি প্রেম, এ যে কি মধু, এ যা যে না করেছে বাবা সে জানে না, যে করেছে, যে প্রেমে মজেছে সে জানে যে প্রেমে কি মধু রয়েছে। সাধক রামপ্রসাদ তার গানে একটা কথা বলেছেন, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। এই যে সংসার ধর্ম, রামপ্রসাদ কি বলে গেলেন, এই সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। মানে সবচেয়ে বড় ধর্মর জায়গায় রেখেছেন সংসার ধর্মকে। কারণ এই স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের মায়া ভুলে, সকলকে পরিপূর্ণ রেখে গোবিন্দকে যদি ডাকা যায় তাহলে গোবিন্দ অবশ্যই কৃপা করে বাবা। এছাড়া গোবিন্দ কখনো কৃপা করবে না। এই যে আজকে আপনারা হরি কথা শুনছেন, ভাগবত কথা শুনছেন, যদি অন্তরে ধারণ করতে না পারেন, অন্তরের মধ্যে সেই প্রেম না আসে, তাহলে কখনোই কিন্তু গোবিন্দ কৃপা হবে না বাবা। মধুর প্রেম, মধুর ভক্ত সঙ্গ কিন্তু সবার জীবনে আসে না বাবা। এই জীবনে যার কৃষ্ণ ধন নেই, এই জীবনে যিনি কৃষ্ণ ধনে ধনী হতে পারেনি বাবা, তার বাহ্যিক ধন কখনো কোনো কাজে আসবে না, কখনো কোনো কাজে আসবে না। আপনি যেদিন চলে যাবেন এই ধরাধাম থেকে, আজকে আপনার টাকা কড়ি, এই যে এত কিছু রয়েছে, আপনি কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পত্তির মালিক, বৈভবের মালিক, আপনার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে বাবা, এগুলো কিছুই আপনার সঙ্গের সাথী হবে না। আপনি মরে গেলে কিন্তু কেউ আপনাকে এগুলো দেবে না। দেবে বাবা? আপনার সাথে কি এক টুকরো সোনা দেবে বাবা? আমি যদি চলে যাই দেবেন আমার সাথে এক টুকরো সোনা? এই যে পোশাকটা পরে আসে, এই পোশাকটা কি আমাকে দেবেন আপনারা? দেবেন না। পরীক্ষিত বালা তার গানের একটা কথাই বলেছিলেন, তুই এসেছিলি ল্যাংটো হয়ে যাবি চলে, তাই না বাবা? আছে না? আমি যে অবস্থায় ধরাধামে এসেছিলাম সেই অবস্থায় আমি এই ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে যাব। এই যে ধন জন ঐশ্বর্য এগুলো কোনোটাই আমার থাকবে না। তাহলে আমার শুধু মিছে মায়া, শুধু বলি এটা আমার, ওটা আমার, এ আমার, সে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সোনা আমার, দানা আমার, গয়না আমার, হ্যাঁ এই জায়গা আমার। ও বাবা, আমি যেদিন এই ধরাধাম থেকে চলে যাব সেদিন তো 3 হাত 3.5 হাতের বেশি আমাকে একটুও দেবে না। কি বাবা দেবেন? 3.5 হাত মাটির বেশি আমাকে একটুও জায়গা কেউ দেবেন না। এই যে 3.5 হাত মাটি, যতই যা থাকুক আমার জীবনে এগুলোর বেশি, এইটুকুর বেশি আমি আর পাবো না। তাই যার জীবনে কৃষ্ণ ধন নাই, যার জীবনে গুরু ভক্তি নাই, যার জীবনে গুরু প্রেম নাই, সে যেই যত ধনী হোক না কেন সেই ধনীর কোনো বিচার হবে না। এগুলো পার্থিব জগতের ধন, এই জড়া জগতের ধন, টাকা কড়ি, সোনা দানা, পয়সা, এগুলো সে পরপারের ধন নয়। পরপারের ধন হচ্ছে একমাত্র হরি নাম, একমাত্র কৃষ্ণ নাম, গোবিন্দ নাম। এই কৃষ্ণ ধন যার আছে তিনি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী।
তিনি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী। তার থেকে ধনী আর কেউ নেই, যার ভিতরে কৃষ্ণ ধন আছে। কিন্তু যার ঐশ্বর্য বৈভব আছে তার ভিতরে কিন্তু কৃষ্ণ ধন নেই। তার মানে তিনি বাহ্যিক জগতের ধনী, কিন্তু আমার পরপারের ধনী কিন্তু সে হয়। যদি পরপারের ধনী সে না হয়, তাহলে এই রকম ধনী আমার হয়ে কি কোনো লাভ আছে বাবা? যে ধন আমার পরপারে কোনো কাজে লাগবে না, যে ধন নিয়ে আমি পরপারে গর্ব করতে পারবো না, যে ধন নিয়ে আমি পরজগতে গিয়ে গোবিন্দর কাছে বোঝাপড়া করতে পারবো না, যে ধন নিয়ে গোবিন্দকে বলতে পারবো না গোবিন্দ ওই মায়ার জগৎ থেকে আমি এই ধন সাথে নিয়ে এসেছি, সেই ধন আবার জীবনে থাকুক বা না থাকুক তাতে কিছু আসে যায় না। যে ধনের কোনো মূল্য পারে নেই, সেই ধন এই জগতে কোনো দরকার নেই। এই জগতের একমাত্র ধন হচ্ছে কৃষ্ণ ধন, কৃষ্ণ নাম, হরি নাম। ওরে মধুমাখা হরি নাম গাওরে অবিরাম, শান্তি পাবে মন অন্তরে। এই অন্তরকে শান্তি দিতে হলে এই মধুমাখা হরি নাম ছাড়া আর কোনো গতি নেই, এই কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নেই। জীবের উদ্ধার নেই, নিস্তার নেই। একমাত্র এই কলির জীব উদ্ধার হবে এই হরি নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে। কৃষ্ণ বিনা আমার এই জরা জগতে বান্ধব কেহ নাই। এই যতই যা আছে না কেন সবই মায়ার খেলা, মায়ার ভুবন মাত্র। একমাত্র কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ধন, এই হরিনাম, এই হরিনাম সংকীর্তন, এই ভক্ত সঙ্গ, এই ভক্তের চরণধুলি, এইটাই আমার পারের সম্ভব। নিতাই ওর হরি। তাই বলছে শুধু ধন থাকিলে হয় না ধনী, ওরে কৃষ্ণ ধন যার নাই হিয়া, আজি কেবা ধনী কেবা গরিব বোঝা। ও বাবা, এখানে আমরা উপস্থিত হয়েছি, এখানে কে ধনী কে গরিব বোঝার কায়দা আছে বাবা? সবাই কিন্তু আমরা এই যে একই জায়গায় বসে আছি, এই যে জায়গাটায় বসে আছি, এখানে কিন্তু ধনী গরিবের আর কোনো বিচার নাই বাবা। এই জায়গায় কিসের বিচার হবে? এই জায়গায় বিচার হচ্ছে সবাই আমরা ভগবানের সেবক, ভক্ত বাঁচব, আর কিন্তু কিছু না বাবা। তাই বলছে কে বা ধনী কে বা গরিব বোঝা, কে বা ধনী কে বা গরিব বোঝা। শুধু ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী,
ছাড়ি লইয়া টাকা করি অর্থ সম্পদ বিষয় নিতাই গৌর হরিবল। যেতে হবে সকল ছাড়ি লইয়া পার্থিব ধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি লইয়া সেদিন পারের সম্বলে হরি নাম পারের সম্বল এই হরিনাম পাহাড়ের সম্বলে হরি নাম ধন সম্পদ কি সঙ্গে কৃষ্ণ ধঞ্জার ভয়ারি সে যে বড় ধনী নয় তার সঙ্গে তুলনা হয় সারা বিশ্বময়। কৃষ্ণ ধঞ্জার ভরা হৃদয় শেষে বড় ধনী তো তার সঙ্গে কার তুলনা না হয় সারা বিশ্ব। হরি কৃষ্ণ ধঞ্জার ভরা হৃদয় সে যে বহর ধনী তহন তার সঙ্গে তুলনা হয় সারা সে যে প্রেম সাগরে ভেসে ভেসে সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দের ঢেউ খেলা কে বা ধনী কে বা গরিব
বোঝা নিতাই গৌর হরিব কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দার। শুধু ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যান নারী বোঝা হও না তুমি উজির রাজা ওরে শ্মশান ঘাটে কি সাজা বুঝবে তখন কেমন মজা হবে বর্ষমন। যেদিন শ্মশানে ঘাটে চলে যাব সেদিন এই ধনী গরিব রাজা প্রজা অর্থ এগুলো কিছুর বিচার হবে না বাবা। সেদিন যে ধনী তারও যে সাজা হবে, যে গরিব তারও সেই একই সাজা হবে। ওই শ্মশানের চিতার আগুনে পুড়ে আমাকে ভস্ম হয়ে যেতে হবে বাবা। এক মুঠো ছাই হয়ে যাব, স্ত্রী পুত্র পরিজন ওইখানে ফেলে রেখে পুত্র মুখে আগুন দিয়ে রেখে আমাকে চলে আসবে বাবা একটা মাটির হাড়ি ওখানে রেখে। 11 দিনের শ্রাদ্ধ শান্তি করে সে তার কর্মে বেরিয়ে যাবে। আমি কি করব? আমি ওই বৈতরণীর ঘাটে পথপানে চেয়ে বসে থাকবো। কখন গুরু আসবে, কখন গোবিন্দ আসবে, কখন আমার হাত দুটো ধরবে আর আমাকে নিয়ে যাবে। রাধে তাই তো এই যে গানের কথায় বলছে যে তুমি রাজা প্রজা যাই হও, তোমার শ্মশানে ঘাটে সাজায় কি তুমি ভস্মময় হয়ে যাবে। ওরে হও না তুমি উজির রাজা শ্মশান ঘাটে একই সাজা বুঝবে তখন কেমন মজা হবে ওরে এসব দেখে জ্ঞান হইল না, এসব দেখে জ্ঞান হইল না, এসব দেখে জ্ঞান হইল না, অধম সীম রইল ঘোর মায়া। কি বা ধনী কে বা গরিব বোঝা বড়দার। কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দার। শুধু ধন থাকিলে
ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, কেবা ধনী কেবা গরিব বোঝা বহন, কেবা ধনী কেবা গরিব বোঝা বড়লা। শুধু ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার বোঝা যে ধন কৃষ্ণ ধন, এই ধন না থাকিলে আর কোনো উপায় এই জীবের নাই। এই জীব উদ্ধার হবে একমাত্র এই কৃষ্ণ নামে, কৃষ্ণ ধনে। যার হৃদয়ে কৃষ্ণ ধন আছে তিনি পৃথিবীতে একমাত্র ধনী ব্যক্তি বাবা। তাই আমাদের সমস্ত লোভ মোহ ত্যাগ করে, হিংসা বিদ্বেষ ত্যাগ করে, পরনিন্দা পরচর্চা ত্যাগ করে সকলে ওই কৃষ্ণ পাদ পদ্মে স্থান নেওয়া উচিত। আমরা অনেকেই সন্তান গর্ভধারিণী মাকে ঠিকমতো খেতে দেই না। কি বাবা আছে না আমাদের মধ্যে? এখানে যারা ইয়াং বাবারা বসে আছো তোমাদের উদ্দেশ্যে বলি, কখনো গর্ভধারিণী মায়ের অসম্মান করো না, কখনো গর্ভধারিণী মাকে আঘাত দিও না, কখনো গর্ভধারিণী মায়ের চোখে জল আসতে দিও না। কারণ মায়ের চোখ দিয়ে যদি জল ঝরে গোবিন্দ তাকে উদ্ধার করতে পারে না। কখনো গোবিন্দ কৃপা লাভ হয় না। তাই কখনো মায়ের চোখ দিয়ে জল দেবে না, কারণ ওই মায়ের চরণ তলে হচ্ছে সন্তানের স্বর্গ বাবা। ও বাবা, আমার একটানা প্রোগ্রাম চলছে, আরো প্রায় 7 দিন আগের থেকে প্রোগ্রাম করছি, আরো 7টা দিন আছে। আগামীকাল থেকে 3 দিন থাকবো মস্তবাবুর কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে। 3 দিন প্রোগ্রাম সেখানে, শনিবার অবধি, রবিবার আছে, সোমবারে আছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 4 দিন রাখিনি। কারণ এটাও তো শরীর আর নেয় না বাবা, কষ্ট হয়ে যায়। এই যে আমার সাথে যারা থাকে এরা তো আমার একটা পরিবার বাবা, এদেরও অনেক কষ্ট হয়ে যায়। এই যে আমার ছোট ভাই কিবোর্ড বাজাচ্ছে অমৃত, ওর শরীর অনেক অসুস্থ, টানা প্রোগ্রাম করছে আমার সাথে, ও যে গান গাচ্ছে, ওর কণ্ঠ আপনারা যেমন শুনছেন আসলে কিন্তু ওর কণ্ঠ অনেক সুন্দর, আমার থেকেও ওর কণ্ঠ অনেক মধুর, কিন্তু ও গলা দিয়ে টানতে পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে। এই যে সুব্রত বসে আছে, আমার একটা অত্যন্ত প্রিয় একটা ছেলে, আমি ওর প্রতি কৃতজ্ঞ কিছুটা কারণে। কেন জানেন? ওর গুরুদেব হচ্ছে শ্রীমৎ ওঙ্কারেশ্বর ব্রহ্মচারী মহারাজ, যিনি একজন সাধক, শিবের সাধক একজন মহারাজ। ওর বাড়ি হচ্ছে গোয়াল গ্রাম, আমাদের শিষ্য বাড়ির পাশেই। তো ওকে একদিন বলেছি, গোবিন্দ, সুব্রত, এমন এমন আমার প্রোগ্রাম আছে, তো তুই তো বলেছিলি যে দাদা প্রোগ্রাম হলে আমাকে ফোন দিয়েন, তো আমার এই কয়েকদিন প্রোগ্রাম আছে, 14-15 দিন, একটু করে দিবি ভাই। ও আমাকে দ্বিতীয় কোনো কথা বলেনি, বলছে দাদা আমি করব।
ওর গুরুদেবকে ফোন দিয়েছে যে মহারাজের প্রোগ্রাম ছিল, এই যে ভিডিও করছে শুভ, আমার অত্যন্ত প্রিয় কাছের ছোট ভাই। এই যে ওরা সবাই আমাকে বলে যে শুভ আপনার খুব আপন ছোট ভাই। হ্যাঁ, এটা সত্যি, শুভ আমার খুব আপন ছোট ভাই, এটা মিথ্যা বলি না। শুভ আমার খুব আদরের ছোট ভাই। ও কিন্তু ওই মহারাজের সাথে সিলেটে ছিল, কালকে অনেক রাত্রে এসেছে, আজকে আমার সাথে এসেছে। আবার এই যে বাকি আমার যে কয়দিন প্রোগ্রাম আছে, এই কয়দিন ও বাবার সাথে থাকবে। ও কিন্তু মহারাজের প্রোগ্রামে যায়নি। ও যখন মহারাজকে আমার কথা বলেছে, মহারাজ বলছে তুমি ওরকম একজন মহাপুরুষের বংশধরের সাথে যাবে সুব্রত, আমি তোমাকে বারণ করব না, তুমি যাও। ও চলে এসেছে। কিন্তু ও কিন্তু মহারাজ ছাড়া, মানে ওর যে গুরুদেব ওঙ্কারেশ্বর ব্রহ্মচারী মহারাজ, তাকে ছাড়া ও দ্বিতীয় কোনো ভাগবত পাঠকের সাথে পাঠ বাজায় না। কিন্তু একমাত্র তার পরবর্তীতে হয়তো আমি মহারাজের আশীর্বাদে, আমার পাগলের কৃপায় ওর মতো এত বড় একজন বড় মাপের খুলির আমি মানে সান্নিধ্য পাচ্ছি। এটাই সত্যি কথা। আমি কাউকে আনন্দিত করার জন্য কথাগুলো বলছি না বাবা, একদম মন থেকে বলছি। যে শুভ একটা, ওরা মাঝে মাঝে বান্দর বলি, আর ওঙ্কারেশ্বর মহারাজ ওরে বলে হচ্ছে কি যেন বলে সুব্রত, ওরে ওঙ্কারেশ্বর মহারাজ, হ্যাঁ শুভ কি যেন বলে তোরে, শুভ সাধু না কি যেন বলে, না না ওরে ভালো একটু কথা বলে। তো এই যে শুভ, এই যে সুব্রত, প্রীতিশ, অমৃত, মানে এরা আমার একটা আত্মার আত্মা বলতে পারেন। এদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, এবং আমরা যখন একসাথে থাকি খুব আনন্দ করি। তো সর্বোপরি কথা, এই কৃষ্ণধন প্রত্যেকের হিয়ার মাঝে কিন্তু বাবা। এই যে সাধন ভজনের পথ কোনটা দেখুন, এই যে আপনাদের ভক্ত সঙ্গ করছি না, যেদিন এই ধরাধাম থেকে চলে যাব সেদিন কিন্তু এই আপনাদের এই ভক্ত সঙ্গটুকুই আমার সাথে যাবে বাবা, আর কিন্তু কিছু আমার সাথে যাবে না। তো এই যে মায়ের কথা বলতেছিলাম, আমার মা কিন্তু এই যে আমি প্রোগ্রামে যখন হরিদার বাড়ি থেকে বের হয়েছি, তখন আমাকে ফোন করেছে, বাবা যাচ্ছ? আমি হ্যাঁ মা আসরে যাচ্ছি, আশীর্বাদ করিও। বলছে ঠিক আছে যাও, পাগলের নাম স্মরণ করে। আমি যত সময় পর্যন্ত, আজকে চলে যাব বাড়িতে, কালকে আবার প্রোগ্রাম, তো আজকে যখন রাত্রে যাব, আমি যত সময় পর্যন্ত বাড়িতে না পৌঁছবো তত সময় পর্যন্ত কিন্তু আমার মা ঘুমাবে না বাবা। কেন জানেন? সন্তান বাইরে রয়েছে। সন্তান বাইরে থাকলে তো কোনো মায়ের ঘুম হয় না। দেখবেন সন্তানের বিপদ হলে সবার আগে মা জানতে পারে, সবার আগে জানতে পায় মা যে আমার সন্তানের মনে হয় কোনো বিপদ হয়েছে রে। কিন্তু ঘরের বউ কিন্তু টের পায় না বাবা যে আমার সন্তানের বিপদ হয়েছে, আমার জামাইয়ের বিপদ হয়েছে, কিন্তু মার মনে সাড়া দেয় আমার সন্তানের কিছু একটা হয়েছে রে। এজন্য সমস্ত সন্তানের কাছে আমি নিবেদন করে যাই, তোমাদের কাছে হাত দুটো জোর করে অধমের নিবেদন, কখনো অন্তরে, বাবা মার অন্তরে কখনো আঘাত দিও না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো আমাকে মা দেখিয়েছে। আমার পেটের ক্ষুধা তৃষ্ণা মানুষের মতো মানুষ সমস্ত কিছু আমার বাবা রক্ত জল করে অর্থ উপার্জন করে করেছে। সে বাবা মায়ের অন্তরে যদি আঘাত দেই, আমিও তো একদিন বাবা হব। ও বাবা, তার রিভেঞ্জ পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। আমি আমার মা বাবার সাথে যেটা করব, তদুপরি সেইটাই আমার সন্তান আমার সাথে করবে। তাই কখনো কেউ বাবা মার অন্তরে কষ্ট দিও না, বাবা মার অন্তরে আঘাত দিও না। এই প্রার্থনায় কামনা আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই। যাই হোক, কথা বেশি দীর্ঘায়িত করব না। আমরা ভাগবতের সমাপ্তি পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের সবার মাঝ থেকে বিদায় নিলাম। অধমকে আশীর্বাদ করবেন, জনম জনম যেন আপনাদের মতো সাধুদের, বৈষ্ণবদের ভক্ত সঙ্গ করতে পারি, হরি কথা বলতে পারি। আমরা এখন আজকের মতো ভাগবত এখানেই বিশ্রাম দিচ্ছি। আমরা এখন ভাগবত শেষে পাঠ কীর্তন করতে হয়, তাই না বাবা? আচ্ছা, আমরা ভাগবত শেষে পাঠ কীর্তন করব। পাঠ কীর্তন চলা অবস্থায়
যদি কোনো ভক্ত ভাগবত শোনার পরে প্রণামী দিতে হয়, দক্ষিণা দিতে হয়, এটা যদি কোনো ভক্ত দেওয়ার ইচ্ছা থাকে আমি সুজিতকে বলবো, সুজিত যাবে আপনাদের মাঝে, আপনারা ভিক্ষা দেবেন। আর আমার ভিজিটিং কার্ড আছে, আমি দেবু কোথায়, আমি দেবুকে বলছি আপনাদের কাছে যাচ্ছে, ভিক্ষার সাথে সাথে যদি কারো আমার ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় তাহলে কার্ডটা দয়া করে রেখে দেবেন। সেখানে আমার নাম্বার ব্যতীত আরও 2টো নাম্বার আছে। অনেক সময় আমার ঘরে নেট থাকে না বাবা, ফোন দিলে বন্ধ পেতে পারেন, আমি খোলাখুলি বলে যাচ্ছি। সেক্ষেত্রে ওখানে নিচে আরও 2টো নাম্বার দেওয়া আছে, একটা আমার ম্যানেজারের নাম্বার আর একটা আমার ছোট ভাইয়ের নাম্বার। যদি কারো মনে হয় এই অধমকে একটু ভক্ত সঙ্গ করার মতো সুযোগ দেবেন, অধমকে একটু আপনাদের চরণধুলি পাওয়ার মতো সুযোগ দেবেন, তাহলে ওই নাম্বারে ফোন দিয়ে দয়া করে যোগাযোগ করবেন। আমি প্রীতি ইয়েকে বলছি, সুজিত আর হচ্ছে দেবু, দুজনে আসরে যাও, ভিক্ষা দিচ্ছে মায়েরা, ভিক্ষাটা নাও আর সবাইকে যাদের যাদের কার্ড লাগে কার্ড দাও। আর সকলে আমরা এখন পাঠ কীর্তন শেষে পাঠ আরতি করব। পাঠ আরতি করার পরে আমি আপনাদেরকে মোমবাতি আনতে বলেছিলাম, এনেছেন? সকলে মোমবাতি এনেছেন? যদি কেউ না এনে থাকেন সে মোমবাতি এই যে সুজিতকে দিয়ে আমি আনিয়েছি, সবাই মোমবাতি নেবেন। একটু পরে পাঠ কীর্তনের পরে সুজিত সবার হাতে মোমবাতি দেবে। আমরা সকলে হরে কৃষ্ণ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে জয় রাধে রাধা রমন মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধা রমন রাসবিহারী শ্রী গোকুল নন্দ, রাধাকান্ত রাধা বিন শ্রী রাধা গোবিন্দ, রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, ললিতা বিশাখা সাদি যত সখী বৃন্দ, সবে মিলে করো দয়া আমি অতি মন্দ, পূর্ণমাসী পূর্ণলতা জয় বীরা বৃন্দ, মিলে করো দয়া আমি অতি মন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, 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 জয় রাধে গোবিন্দ বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর। মায়েরা সবাই মোমবাতি নিয়েছেন? হ্যাঁ, প্রত্যেকে মোমবাতি ধরান। মোমবাতি সবাই ঘুরে বসেন। ওই যে রাধা মাধবের মন্দির ওইদিকে ঘুরে বসেন সবাই। সবাই ঘোরেন ওইদিকে ঘোরেন। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল। নিতাই গৌর হরি বল। সবার করতে হবে গুরু বন্দনা। পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল ওম অজ্ঞানং তিমিরমধস্য জ্ঞানাঞ্জলশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল বংশকল্প তরুভট্ট কৃপা সিন্ধু কৈবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধকান্ত নমস্তুতে। কি পাহি কেবল গুরু কি পাহি
সুতেং দেবী প্রণমামি হরি প্রিয়ে। গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল অথ ভাগবতীয় কথায়মৃতম শ্রী ভগবান ব্যাসদেব বিরচিতম শ্রী সুখদেব গোস্বামী মুখামৃতবাণী রাজা পরীক্ষিত শ্রণমহম। গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল। জয় রাধে গুরু কৃপাহি কেবল 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 জয় রাধে জর দিষ্ট গুরু প্রীতি প্রেমানন্দে হরে কৃষ্ণ রে হরি ধরি বলমন হরি বল হরি বল হরি বল। মোটা ওই জায়গাটা ভালো ছিল কালকে আমার তো বেশি মজা করতাম এই রে বয়স আমরা রাধা মাধবের কীর্তন করলাম। এখন আমরা একটা রাধা মাধবের কীর্তন করব, ভজন আমরা গুরু বন্দনা করলাম, এখন রাধা মাধবের কীর্তন করব। রাধা মাধবের কীর্তনের পরে আমরা একটা ভজনের মধ্য দিয়ে ভাগবতের সেই অমীয় ধারায় প্রবেশ করব। আসুন সকলে মিলে আমরা এখন রাধা মাধবের কীর্তন করি। হরি জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। রাম জয় নিতাই, জয় গৌর। চলুন আমরা সকলে মিলে এখন রাধা মাধবের কীর্তনটুকু করি। রাধা মাধবের কীর্তনের মধ্য দিয়ে আমরা ভাগবতের সে অমীয় ধারায় প্রবেশ করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয়
কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় রাধে জয় গিরিবরধারী। জয় রাধা সবাই মিলে সবার করতে হবে। জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ভোজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ভোজ জন